হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে। তো আজকে আমরা খেলতে যাচ্ছি পাইফেড। আমি জানি যে আমি পাইফেড খেলছি কারণ আমি সাইরেন হেড খেলিনি। তো এটার জন্য কেউ কমেন্টে কিছু বলতে পারবে না, কারণ কারণ আমি নিজেও জানি না। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবে, যাতে তোমাদের কমেন্টে আমি মোটিভেট হয়ে আর একটা নতুন ভিডিও তৈরি করতে পারি। তো চলো শুরু করি। তো ওই ওয়াকিটাকিতে আমাকে কী যেন বলছে, মানে ইনস্ট্রাকশন দিচ্ছে গাইজ। তো আর এই গেমের মধ্যে তো আমি একজন ফরেস্ট অফিসার, যারা আগে থেকে খেলে রেখেছো আর আমার থেকে প্রো আছো তারা তো জানোই। আর আমি তো এই গেমে মানে প্রথম খেলছি এই গেমটা। তো এখন পর্যন্ত আমি গেমটা ঢুকেও দেখিনি, ডাউনলোড করেই সোজা ভিডিও বানাতে চলে আসলাম। তো এখান থেকে কী করতে হবে নিজে জানি না, সামনে যেতে বলছে। তো এখানে একটা ভাঙাচোরা ঘর পড়ে আছে, ঘরের মধ্যে একটা অ্যামো বক্স আছে আর হচ্ছে একটা নৌকার প্যাডেল পরে, কিন্তু আমাকে যেতে বলছে সামনে কোন দিক দিয়ে যাবো। এখানে একটা নৌকার প্যাডেল যেটা নেওয়া যাচ্ছে না, আর এই দিক থেকে হয়তো যে দরজা আছে কিন্তু এটা চেন দিয়ে লক করা বন্ধুরা। তো কীভাবে দেখি, অন্য ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, হ্যাঁ সাইডে একটা টায়ার পড়ে, কিছু কয়েকটা 3-4টে টায়ার পড়ে আছে, এগুলো দিয়ে দেখি যাওয়া যায় নাকি, লাফিয়ে লুফিয়ে যাওয়া যায় নাকি। না পারলাম না, আর একবার চেষ্টা করে দেখি। এবারও পারলাম না, এদিক দিয়েও যাওয়া যাচ্ছে না। তো যাবো কীভাবে? তো অন্য রাস্তায় ঢুকতে হবে। তো ম্যাপটা আগে চেক করি, দাঁড়াও। ম্যাপটাতে রাস্তা তো একটা আছে, কিন্তু সেটা অনেক ঘুরে ঘুরে যেতে হবে, অনেক দূর ঘুরতে হবে বন্ধুরা এই রাস্তা দিয়ে। কিন্তু তাও আমি যাব, একজন ফরেস্ট অফিসার হিসেবে আমার দায়িত্ব এই জঙ্গলে পাইপের ঢুকে অনেক গন্ডগোল করেছে। আর জেডিঘাটের দিকে যেতে হবে আমাদেরকে। আর পাইপেট কিন্তু আর এই জঙ্গলে যারা ঘুরতে আসছে তাদেরকে কিন্তু পাইপেট মেরে খেয়ে নিচ্ছে। তাই একজন ফরেস্ট অফিসার হিসেবে আমার দায়িত্ব এই জঙ্গলটাকে বাঁচানো, পাইপেটের হাত থেকে জঙ্গলটাকে বাঁচানো, আর লোকজনের জন্য কোনো ক্ষতি না হয় সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে। তাই চলো যাচ্ছি আমি। তো যাচ্ছি তো ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর দেখা হচ্ছে, অর্ধেক রাস্তা গিয়ে তারপর দেখা হচ্ছে, ও না আমি তো আবার কাট করি না, কাট করলে তো আবার তোমরা দেখো না, তাই আমি কাট করলাম না বন্ধুরা। তো যাওয়া যাক। আর আশেপাশে অনেক গাছপালা রয়েছে বড় বড়। এখানে আর একটা টায়ার পরে সামনে একটা গাছ ভেঙে পড়ে আছে, যেটা মনে হয় পাইপ হেডবি ভেঙেছে। আর এই দিক থেকে এখানে একটা বেড়া, এখানে মনে হচ্ছে কিছু, এখানে হচ্ছে আবার হাঁপিয়ে গেছি বন্ধুরা। কিন্তু আমার মাথায় একটা জিনিস মাথায় ঢুকছে না, যে পাইপ হেড এখানে এলো তো এলো কোথা থেকে? এদিকে চারদিক দিয়ে পাহাড় পর্বতে ঘেরা, চারদিকে অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যেগুলো আমাকে চেক করতে হবে। এগুলো চেক না করলে তো আমরা জানবো না। আমি এখানে দেখি, ও এই চলে এসছি আমরা জেডিঘাটে, কিন্তু কিছু একটা দেখতে পেলাম বন্ধুরা। ওই দেখো পাইপেড পানিতে নদীতে ঢুকে বসে আছে, ভাবছে কি ওকে কেউ দেখতে পাবে না। দাঁড়া তোকে দেখাচ্ছি। এখানে মনে হচ্ছে একটা বোট আছে, আর এখানে মনে হচ্ছে কাউকে মেরে ফেলেছে, যে মাছ ধরতে এসেছিল এখানে পাইপেট মেরে ফেলেছে। আর আমাকেও দেখে নিয়েছে বন্ধুরা, পালাতে হবে এখন। সব বাদ দিয়ে পালা, অনেকটাই চলে এসেছে, দৌড়ো তখন দৌড়া, এখন যেদিক পারিস পালা ভাই, বাঁচলেই হলো। তো চলো, এখানে একটা ভাঙা ঘরও ছিল, কিন্তু আমি এখানে পরে যাব। এখানে আমি যতটুকু জানি যে এখানে 3টে ঘর আছে, তার মধ্যে মাঝখানে একটা ভাঙা একটা ঘর, আর একটা ওই কোনায় একটা ওয়্যার হাউস মতো আছে। আর এইখানে এই কোনায় কি আছে সেটা ঠিক বুঝতে পারছি না, তো গিয়েই দেখা যাবে বন্ধুরা। এখানে আগে ওয়্যার হাউসটাতে একটু যাই, এখান থেকে রেস্ট নিয়ে তারপর এদিক থেকে ভাঙা ঘরটাতে যাব, যে ওখান থেকে ওই কোনায় কি আছে সেটা দেখতে যাব। তো এই তো চলে এসেছি আমরা ওয়্যার হাউসটাতে, কিন্তু এখানে ও ভাই এখানে কাঠ দিয়ে বন্ধ করা আছে, আমরা এখানে তাই যাচ্ছি না। আমি এর নিচে এসে ঢুকে পড়বো বন্ধুরা, পাইপের না হলে মেরে খেয়ে নিবে। তো আমাকে আর লাগছে না, এখানে খুব ভয় লাগে। এই জঙ্গলে আমি আর থাকতে পারবো না, কিন্তু ভয় পেলে চলবে না, আমাকে
প্রাইভেটকে মারতে হবে। তো এখান থেকে এটা কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য, কিন্তু যতই কঠিন হোক আমি খেলবো আর প্রাইভেটকে মারবো। চলো, এখানে প্রাইভেট কোথায় দেখতে পাচ্ছি না, কিন্তু ওর আওয়াজ আমি ঠিকই শুনতে পাচ্ছি। কিন্তু এখানে একটা প্রবলেমের কারণে রেকর্ডের সাউন্ডগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে না এখানে। তো তাই অত ভালোভাবে শোনাতে পারছি না আমি। দেখি প্রাইভেট কোথায় আছে। প্রাইভেটকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছি। ওই দেখতে পাচ্ছি ওই কোনায়, ওই কোনায় আছে প্রাইভেট। এই তো এখানে চলে এসো ভাই, আমার দিকে আসিস না। ওখানে গিয়ে সাইরেন বাজাচ্ছে ও। সাইরেনটাকে আমি শোনাতে পারলাম না তোমাদেরকে, এর জন্য আমি খুবই দুঃখিত। তো পরের পার্টে আমি সাউন্ড সহ নিয়ে আসবো। তো এই দেখো অনেক ভয়ঙ্কর একটা সাউন্ড করে প্রাইভেট, কিন্তু আমি সাউন্ডটাকে শোনাতে পারছি না বন্ধুরা, আমি দুঃখিত। আমাকে এখান থেকে পালাতে হবে শীঘ্রই। ও এইদিকে গিয়ে সাইরেন বাজাক, তখনই আমি পালিয়ে যাবো। ওখানে তুই যা, সাইরেন বাজার আগে আমি পালিয়ে যাই ভাই। এখানে সাইরেনও এখনো বাজায়নি। ও আমাকে দেখতে পেয়েছে কিনা জানি না, কিন্তু ও সাইরেন বাজাচ্ছে। ও আমাকে দেখতে পেয়েছে কিনা তাও জানি না, কিন্তু ও দেখতে পেলেই বা কি, আমি এখন ফালাবো সোজা। এখান থেকে আমি যাই। তো আমি এখন ভাঙা ঘরটাতে চলে এসেছি। তো বন্ধুরা, এই ঘরে কিন্তু এখানে একটা টেবিলের মধ্যে চেয়ার আছে, ওই সাইডে একটা ভাঙা টায়ার পড়েছিল। এখন আমাদেরকে এদিক থেকে পালাতে হবে সোজা। এদিক দিয়ে আমাদেরকে ওই কোনায় যেতে হবে। আমি কোন দিকে যাচ্ছি? হ্যাঁ, তাহলে এবার ঠিক দিকে যাচ্ছি। তো সোজা আমি যাবো, গিয়ে ওখানে দেখি ওটা কি আছে। ওখানে সম্ভবত কিছু একটা ছিল। আর এইসব গেমের মধ্যে কয়েকটা জিনিস থাকে, অনেক কয়েকটা জিনিস থাকে, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওই টাওয়ার তো থাকেই, এটা আমার সম্ভবত এটা একটা টাওয়ারই হবে, কারণ এই গেমে টাওয়ার থাকবে না এটা কোনো কথা। আর সাইরেন হেডের আমি যে সমস্ত গেম খেলেছি, কিন্তু অফলাইনে যে সমস্ত সাইরেন হেডের গেম খেলেছি ভিডিও বানাইনি, সেগুলোতে টাওয়ার ছিল। আর এটাও একটা টাওয়ার, আমি ঠিক ধরেছিলাম। আমি এখন টাওয়ারের ওপরেও চলে এসেছি। তো এখন এখানে অনেকটা উঁচু কিন্তু বন্ধুরা। আর ওকে সাইরেন হেড প্রাইভেটকেও কিন্তু আমি আশেপাশে দেখতে পাচ্ছি না। তো উপরে যাই, তারাও অনেকটা উঁচু এখনো, অনেকটা। সাইরেন হেড কিন্তু অনেকটাই লম্বা। তারা ওকে একটু দেখিয়ে নি তোমাদেরকে। ওই দেখো সাইরেন পাইফেড, ওখানে দেখো পাইফেড বুলবুল সাইরেন হেড বলছি, এটাকে কেউ কোনো ইস্যু ধরো না। তো কোনো রিপোর্ট করো না আবার আমার ভিডিওতে এসে। মাত্র 21টা সাবস্ক্রাইব করো, যাতে অনেক সাবস্ক্রাইবার হয়। টার্গেট 100K সাবস্ক্রাইবার। 100K সাবস্ক্রাইবার আমার কমপ্লিট করতে হবে বন্ধুরা। তো এখান থেকে আমি খুলি। তো এখানে এটাকে খুলে দেখতে হবে এর ভিতরে কি আছে। তো যত সম্ভব এর ভিতরে একটা ক্রোবার থাকবে। হ্যাঁ, ক্রোবার। এখন বলবে আমি কোথা থেকে জানলাম এইসব। মানে আমি ইউটিউবে কয়েকটা টিউটোরিয়াল দেখেছিলাম, ওখানে দেখেছিলাম, ইউটিউব শর্টসে দেখেছিলাম এইরকম। এটা টাওয়ার থেকে নাম ছিল। দিয়ে এই পর্যন্ত এসে আমি শর্টসটা বাদ দিয়ে দিই, কিন্তু গেমের নামটা আমার মনে আছে পাইভেট, তাই আমিও খেলতে শুরু করে দিলাম। তো এখান থেকে আমাদেরকে নামতে হবে। নামাটাই অনেক মুশকিল বন্ধুরা। ও দেখি কত কষ্ট করে নামতে পারিনি, নেমেছে পর্যন্ত, নেমে দৌড়াতে যাবে, অমনি দেখে ভুল দিকে গেছে। সাইরেন হেড মানে পাইপ হেড ওখানেই সাইরেন বাজাচ্ছিল, সেই দিকেই গেছে, ওর পায়ের সাথে বাড়ি খেয়েছে। সাইরেন হেড বুঝে গেছে, পাইপ হেড বুঝে গেছে, দেখে ওকে ধরে নিয়েছে। সাইরেন হেড থেকে কিন্তু পাইপ হেড অনেকটাই লম্বা, যেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো কতটা লম্বা। তার মানে এর সাউন্ডও কিন্তু সাইরেন হেডের থেকেও অনেক বেশি। কিন্তু সাইরেন হেডের সাউন্ডটা শুনতে অনেক ভালো লাগে। এর সাউন্ডটা শুনতেই আমার ভয় লাগছে। কিন্তু সাইরেন হেডকে অতটা ভয় লাগে না, আমার লাগেনি খেলার সময়। ওটারও ভিডিও নিয়ে আসবো, তারাও সাইরেন হেডেরও ভিডিও নিয়ে আসবো। কিন্তু এটা হচ্ছে পাইপ হেড। সাইরেন হেডের আগে পাইপ হেডকে নিয়ে চলে এসেছি। তো চলো নামা যাক। ও ভাই ভাই ভাই, দেখে নিয়েছে, ভাগো ভাগো। তো ওখানে ও আছে, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নিচে নামতে হবে। এখানে আমাদেরকে ডোরের কাছে যেতে হবে। আর আমি চাই না যে এই গেমে একবারও মরতে, কারণ সাইলেন্টের কাছে ফাওকা মরার তো একদমই ইচ্ছে নেই আমার।
এটাকে এই জায়গাটাতেও ঘোরাঘুরি করছে, এই টাওয়ারের নিচে ঘোরাঘুরি করতে করছে বন্ধুরা। তো এখান থেকে পালাতে হবে আমার অনেক তাড়াতাড়ি, কারণ এখান থেকে নামতে হবে আমাকে এখান থেকে আমাদেরকে যেতে হবে ওখানে ইয়েতে ওয়্যার হাউসটা থেকে ওয়্যার হাউসের কার্ডগুলো আছে না, যে কার্ড দিয়ে দরজাটা বন্ধ করা, ওখানে কিন্তু আমাদের ক্রোবারের কাজটা আছে। তো ওখানে আমাদেরকে যেতে হবে, গিয়ে ওখান থেকে আমরা জানি না কিছু একটা পেতে পারি। আমি জানালা দিয়ে দেখেছিলাম ভেতরে কিছু একটা তো আছে, কিন্তু কি আছে সেটা জানি না। তো ওখানে তো যেতে হবে। ওখান থেকে আমাদের কি যে হবে জানি না, যদি কোনো কিছু যাই পাই জানি না, কিন্তু আমার মনে হয় ওখানে সম্ভবত আমি চেন কার্ডারটা পাবো। আর ওখান থেকে চেন কার্ডারটা নিয়ে আমাকে যেতে হবে মানে আমার প্রথমে গাড়ির কাছে। ওখান থেকে গিয়ে আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া, আর একটা ওখান থেকে প্যাডেল নিয়ে নৌকাতে প্যাডেল রেখে আবার এখানে এসে ক্রোবার নিয়ে সামনে যাওয়া, কারণ ওই পাশে ক্রোবারের কাজ থাকতে পারে। তো ক্রোবারের কাজ থাকতে পারে, কিন্তু ও পর্যন্ত আর খেলা হবে না। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, আর লাইক তো অবশ্যই করবে। এম রাখছি 1K লাইকের, 1K না 100 লাইকের। তো তোমরা ফটাফট লাইক করো বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো। ততক্ষণে আমি গিয়ে চা নাস্তা করি আর ভিডিওটাকে আপলোড করে দিই। তো গুড বাই।